নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে কয়েকটি হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি ফলাফল জানার জন্য এলইডি স্ক্রিনের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল এবং বাইরের পরিবেশে জানাতে যুক্ত হয়েছেন আমিরুল বাপি। প্রথমে চলে যেতে চাই আমিরুলের কাছে। আমিরুল, ফলাফলের সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাই এবং আমরা শুনেছি কয়েকটি হলের ফলাফল আসলে প্রকাশ করা হয়েছে। মোট কতটি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং বাকি রয়েছে কয়টি হলের ফলাফল প্রকাশ করা এই মুহূর্তে, সেটি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি রাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শেষ হয়েছে বিকেল 4টায়। এখনকার সময় যে ভোট গণনা চলছে বলা চলে প্রায় 11 ঘন্টা হয়ে গিয়েছে। যদিও ভোট গণনা কার্যক্রম মূলত রাত 8টার পরে শুরু হয়েছে। এখন পর্যন্ত 7 ঘন্টায় বলা চলে 8টি হলের ভোট গণনা শেষ হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম এরই মধ্যে মেয়েদের যে 6টি হল রয়েছে সেই 6টি হল রয়েছে এবং সেই সাথে আমরা কিছুক্ষণ আগেই শাহ মখদুম হলের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে শেরেবাংলা ফজলুল হকও কিন্তু তালিকা রয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে ফলাফলের যে সার্বিক বিষয় আমরা যেমনটি লক্ষ্য করছি, এখানটায় ভিপি প্রার্থী পদে মূলত হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে বলা চলে বেশ ভালো একটি প্রতিযোগিতা চলছে এবং সেখানটা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের মনোনীত যে প্রার্থী রয়েছে মোস্তাকুর রহমান জাহিদ, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং সেই সাথে জিএস পদপ্রার্থী আমরা দেখেছিলাম যে আধিপত্য বিরোধী ঐক্য জোটের যে সালাউদ্দিন আম্মার রয়েছেন, তিনি কিন্তু জিএস এর যে তালিকায় তিনি কিন্তু সেখানটায় তালিকার ঠিক উপরে রয়েছেন এবং সেই সাথে এজিএস পদপ্রার্থী নিয়ে কিন্তু বেশ বলা চলে ভালো একটি প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। বিগত যে 8টি হলের যে ফলাফল দেওয়া হয়েছে সেখানটা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির মনোনীত যে প্রার্থী রয়েছে SM সালমান সাব্বির, তিনি কিন্তু রয়েছেন এবং সেই সাথে জাহিন বিশ্বাস এশা ছাত্রদল মনোনীত যে প্রার্থী রয়েছে এজিএস পদপ্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এখানটায় 17টি হলের ভোট মূলত এখানটায় ঘোষণা হবে, ইতিমধ্যে কিন্তু 8টি হলের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে, বলা চলে আরও 9টি হলের ফলাফল বাকি রয়েছে। এবং আপনাকে শুরুতে যেমনটি বলছিলাম, যেহেতু 8টার পর থেকে ফলাফল প্রকাশ বলা চলে ভোট গণনা শুরু হয় এবং সেই সাথে প্রকাশের কাজ কিন্তু পাশাপাশি চলছে। গত 7 ঘন্টায় 8টি হলের ফলাফল ঘোষণা হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হচ্ছে এবং যে বিষয়টি দেখানো হচ্ছে, যেহেতু এখানটায় স্বচ্ছ বাক্সের মধ্যে যে ভোটের ব্যালটগুলো রয়েছে, ব্যালট বাক্স কিন্তু এখানটায় সবার সামনে প্রদর্শন করা হচ্ছে এবং সেই সাথে ক্যাম্পাসের বাইরেও কিন্তু সেগুলো প্রদর্শন করা হচ্ছে এবং সেই সাথে এখানটায় প্রিজাইডিং অফিসার সহ রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বারে বারে যে বিষয়টি বলছেন যে তারা সবকিছু স্বচ্ছতা বজায় রাখার তারা চেষ্টা করছেন। রাত্রি, এবার একটু বাপ্পির কাছে যেতে চাই। বাপ্পি, ফলাফলের অপেক্ষায় এলইডি স্ক্রিনের সামনে উৎসুক শিক্ষার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? আর ভোট গণনা ও ফল প্রকাশ ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে কিনা বা শঙ্কা রয়েছে কিনা জানতে চাই। রাত্রি দ্বিতীয়টি দিয়েই শুরু করি। এখন পর্যন্ত ভোট গণনা এবং ফল প্রকাশকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আমরা পাইনি, বরং ঠিক উল্টোটা ঘটেছে। পুরো ক্যাম্পাসের যে এখন মধ্যমণি হয়ে আছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন এবং শহীদ মিনার, এটি এখন সব থেকে বেশি কোলাহলপূর্ণ একটি জায়গায় পরিণত হয়েছে। শুধুমাত্র যে যারা প্যানেল প্রার্থী আছেন তাদেরই সমর্থক তা না, একেবারে সাধারণ শিক্ষার্থীরাও জেগে আছেন এবং ফলাফল না নিয়ে ঘরে ফিরবো না এরকম একটি মানসিকতা আমি তাদের মধ্যে লক্ষ্য করছি। একদম শুরু থেকেই তারা সন্ধ্যার পর থেকেই এখানে জড়ো হয়েছেন। যখনই একটি কেন্দ্রের ফল প্রকাশিত হচ্ছে, তাদের সমর্থকরা যারা যে প্রার্থী এগিয়ে থাকছে তাদের সমর্থকরা সাথে সাথে চিৎকার দিয়ে উল্লাস করছে। কেউ হয়তো এখানে গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটা বড় জটলা ছিল, যারা বিভিন্ন ধরনের লোকজ সঙ্গীত তারা নিজেদের মতো করে গাইছে। এমনকি শুধু ছেলেরাই তা না, আমি অনেক মেয়েদেরকেও দেখতে পাচ্ছি চারপাশে যে তারাও অপেক্ষা করছে নিজেদের পছন্দের প্রার্থীর ফলাফলের জন্য এবং প্রার্থীরাও রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা তাদের যে সমর্থক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। তাদের এই যে সারা রাতের যে একটা জার্নি, এই জার্নিটাকে
জার্নিতে তাদের সাথে থাকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে উৎসব মুখর পরিবেশের যে একটা আক্ষরিক অর্থ সেটি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে। এবং ঠিক কত বছর পরে এরকম একটা পরিবেশ তৈরি হলো, এখনকার যারা বর্তমান শিক্ষার্থী তারা কিন্তু বলতে পারে না যে ঠিক তার কত বছর পরে এই রকম গোটা রাত জুড়ে ক্যাম্পাসে তারা অবস্থান করছে এরকম একটা ফলের জন্য। এবং সবার একটাই চাওয়া যে শেষ পর্যন্ত যে প্রার্থী বিজয়ী হবে এই রাকসু নির্বাচনে তারা এই শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে, তাদের অধিকার নিয়ে কাজ করবে, তারা যতদিন মেয়াদে থাকবে সেই পর্যন্ত। তো আমরাও অপেক্ষা করছি, শিক্ষার্থীরাও অপেক্ষা করছে। ইতোমধ্যেই 8টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে, আর 9টি বাকি। তো আশা করছি যে খুব শিগগিরই এই বাকি ফলগুলো পেয়ে গেলে সবার যে এই রাত জাগা সেটি সার্থক হবে রাত্রি। দর্শক, রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এর মধ্যে 8টি হলের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।